আজ থেকে নিয়ে বহু বছর আগে সেই কারবালার ময়দানে আজকের এই দিনে নবী দরিদ্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দ্বীনের জন্য শহীদ হবেন সকলকে জান্নাতে আলা মাকাম দান করেন। সকলে আমিন বলুন। আমি সূরাতুল জুমআ থেকে একটা আয়াত পড়েছি। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে নবীজি, আপনি দুনিয়াবাসীকে বলেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, তোমরা যেখানেই যাও না কেন সে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। সে মৃত্যু তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্যের মালিক মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেই। সে মৃত্যু থেকে পালানোর কোনো ক্ষমতা তোমাদের নাই এবং পরিশেষে তোমাদের আমল সমূহের বিষয়ে অবগত করা হবে। সূরাতুল জুমআ আয়াত নম্বর ৮। মুহতারাম ভাই, এটাই বাস্তবতা। আমরা ছোট হয়ে বড় হই, ধনী হয়ে গরিব হই, সুখে থাকি আর দুঃখে থাকি, ইবাদত করি আর না করি, মরতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখান থেকে পালানোর কোনো ক্ষমতা নাই। সুতরাং যেহেতু মরেই যাব আমরা, বাঁচার কোনো উপায় নাই, এই জন্য অহংকার না করি, আল্লাহর বন্দেগী করি, ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়ে নেই। হাদিসে আছে, মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুর সময়, মরণের সময় মুমিন বান্দা আর যারা নাফরমান ওনাদের অবস্থা কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উযিরাল মুমিনু আতাদহু মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাসিয়াতান মারসিয়াতান আনকা ইলা রুহিল্লাহি আযজা ওয়া জাল্লা রাব্বিন গায়রা ফাসবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা ভালো মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অসংখ্য ভালো ভালো ফেরেশতা যাদের চেহারাগুলো উজ্জ্বল, নূর ভরা উজ্জ্বল। এখন আমাদের একটা প্রশ্ন হয় যে আজরাইল আলাইহিস সালাম জান যে কবজ করেন, আমরা অনেক সময় দেখতে পাই একই সময়ে অসংখ্য মানুষ মারা যায়, যায় না? বাংলাদেশে কথা 10 জন, এই সেকেন্ডে বা 1 মিনিটে মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশে 10 জন, ইন্ডিয়াতে 10 জন মারা যাচ্ছে, সে অস্ট্রেলিয়াতে মারা যায়, আমেরিকাতে মারা যায়। পৃথিবী তো অনেক বড়, এই পুরা পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম জান কিভাবে কবজ করেন? এরকম বিভিন্ন সময় আমাদের অন্তর প্রশ্ন হয়। এর উত্তর হলো, প্রথম দুটো উত্তর হতে পারে। একটা হলো, আল্লাহ তাআলা তাকে এত বিশাল ভাবে তৈরি করছেন যে আজরাইল আলাইহিস সালামের কাছে পুরা পৃথিবীতে একটা ছোট প্লেটের মতো মনে হবে। আমরা যেরকম প্লেটে ভাত খাই, ওদেরকে আমাদের কাছে বড় মনে হয়। আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে টোকা দিয়ে ভাত আমার পছন্দ মতো খেতে পারি। আজরাইল আলাইহিস সালামের কাছে পুরা পৃথিবী এমন। আর একটা সিস্টেম হতে পারে এরকম, সেটা হলো আজরাইল আলাইহিস সালাম একজন বিখ্যাত ফেরেশতা যিনি জান কবজ করেন, আর তাকে সহায়তাকারী হিসেবে অসংখ্য কি আছে? ফেরেশতা আছে। অতএব এগুলো নিয়ে গবেষণা কোনো কি নাই, দরকার নাই। এটাই বাস্তবতা। আমাদের কি করতে হবে? মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। তো বলতেছিলাম, হাদিসে পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সময় আজরাইল আলাইহিস সালাম সহকারে একদল ফেরেশতা, যাদের মুখগুলো, যাদের চেহারাগুলো উজ্জ্বল, দেখতেই ভালো লাগে, সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, গাও থেকে সুঘ্রাণ বের হইতেছে। এরপরে তাদের হাতে আছে রেশমের কাপড়, দামি কাপড়। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবেন, বান্দা ভয়ের মধ্যে থাকবে।
ওইদিকে ওই ফেরেশতাগুলো যারা স্বাগত জানানোর জন্য এসেছিল তারা বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই, উফরুজি রাজিয়াতাম মারজিয়াতান আনকি ইলা রাহিল্লাহি আজ্জা ওয়া জাল। আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই, তুমি তোমার ভিতর থেকে আল্লাহর দিকে বের হয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। অরব্বিন গয়রা গজবান, এমন রবের দিকে আসো যে রব তোমার প্রতি অসন্তুষ্ট না, সন্তুষ্ট। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, সালাত আদায় করছো, এরপরে তোমার সম্পদ থেকে দান খরচ করছো, বিশাল বড় দিনে রোজা রেখেছো, সকল ভালো কাজ তোমরা কি জন্য করছো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো নাকি বলেন যে তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলা। অরব্বিন গয়রা গজবান, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তিনি কি না অসন্তুষ্ট না? ভয়ের কোনো কারণ নাই, তুমি আসো, বের হয়ে আসো। এরকম ফেরেশতারা স্বাগত জানায়। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করেন, মরণের পরে ফেরেশতাগণ যারা হাতে রেশমের দামি দামি কাপড় নিয়ে দাঁড়িয়েছিল তারা প্রতিযোগিতা করে, তার রূহটা, তার জীবনটা আমার মধ্যে দিয়ে দাও, আমার মধ্যে দিয়ে দাও। এরপরে কোন একজনের কাপড়ের ভিতরে, সেই কাপড়ের ভিতরে রূহটা দেওয়া হলো। দেওয়ার পরে সেখানে কি করা হয়? দামি সুগন্ধির মাধ্যমে সেটাকে সুগন্ধি করে ওটাকে ভাঁজ করে নেওয়া হয়। এরপরে সে রূহটা নেওয়া হয় কোথায়? ঊর্ধ্ব আসমানের দিকে। সেখানটা যেতেই থাকে, যেতেই থাকে। যখন আসমান দিয়ে যেতে থাকে, অসংখ্য ফেরেশতারা বলতে থাকে, এত সুগন্ধি কেন? এরকম সুগন্ধি তো কখন আমরা পাই নাই। এর কারণ কি? রূহ, জীবন বহনকারী ফেরেশতারা বলতে থাকবে, এর কারণ হলো এর ভিতরে আল্লাহর বিশেষ বান্দা, মুমিন বান্দার জীবন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই বান্দাকে কবরস্থ করা হলো, কবরে দাফন করা হলো, দাফনের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়, এর রূহটাকে আবার আবার তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলার আদেশে তার দেহে রূহটা ফিরিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসেন। বলেন কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা আসবে। আসার পরে এই নেককার বান্দাকে তারা উঠায়া বসাবে। এরপরে প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। ওই নেক বান্দা, মুমিন বান্দাকে লক্ষ্য করে ফেরেশতারা প্রশ্ন করে, মান রাব্বুকা, ওগো আল্লাহর বান্দা, তোমার রব কে? সে যদি মুমিন হয়ে থাকে সে উত্তর দিবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, উনি বলবেন আমার রব কে? আল্লাহ। আপনি দুনিয়াতে যদি আল্লাহকে পছন্দ না করেন, খোদাদহি মূলক কাজ করেন, হাজার চেষ্টা করলে উত্তর দেওয়া যাবে। মুমিন বান্দা উনি মনে করবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুকা। এরপরে বলা হবে, ও আল্লাহর বান্দা, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনি আল ইসলাম। ওই মুমিন বান্দা বলবে, ওগো ফেরেশতাদ্বয়, আমার দ্বীন হলো ইসলাম। তৃতীয় পর্যায়ে প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওগো আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে এই লোকটা, রাসূলের ছবি দেখায়া বলা হবে, এই লোকটাকে প্রেরণ করা হয়েছিল, ইনি কে? ফায়াকুলু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলবেন, ইনি হলেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা, দুনিয়াতে মুখস্থ করা এগুলো বিষয় না। আপনি হাজারো মুখস্থ করলেন, কিন্তু রাসূলের সাথে নাফরমানি করেন, কোনো উপকার নাই। আপনি মুমিন বান্দা, অটোমেটিক ভাবে আল্লাহ কি করবেন? উত্তরে ফয়সালা করে দিবেন। তো উনি যখন বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দ্বীন ইসলাম, আর হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে আল্লাহর রাসূল মুহাম্মদকে প্রেরণ করা হয়েছিল, আমরা তার আদর্শ মেনে নিয়েছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা। রাসূল বলেন, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, স্বয়ং আল্লাহ বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছেন। ফাবরিশুহু মিনাল জান্নাহ, অতএব আমার বান্দাকে তার কবরে জান্নাতের পোশাক বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা কবরে ধনী হোক গরিব হোক,
যাওয়ার সময় সকলের অবস্থায় এক, কথা ঠিক কিনা বলেন? এমন তো না যে আপনি দুনিয়াতে যখন জীবিত ছিলেন সে জাপানিজ কাপড় 600-700 টাকা গজ কাপড় ব্যবহার করতেন, আর একজন গরিব মানুষ কোনো মতে 100 টাকা দিয়ে একটা শার্ট ব্যবহার করতো। কিন্তু মরার সময় কি এই ব্যবধান থাকে? ধনী হোক গরিব হোক একই মানের কাপড় দেওয়া হয়। কাপড় তো একই মানের, কিন্তু মৃত্যুর পরে নাফরমান ব্যক্তি আর মুমিনের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। মুমিন বান্দার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, ওর কবরে জান্নাতের পোশাক বিছিয়ে দাও। ওয়ালমিসুহু মিনাল জান্নাহ, শুধু তাই না, তার কাপড়ে যে পোশাক আছে এটাকেও জান্নাতের পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং এই কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ফাইফতাহু, রাসূল বলেন আল্লাহর এই আদেশে জান্নাতের সাথে এই বান্দার কবরের দরজাকে খুলে দেওয়া হবে। এরপরে হঠাৎ করে উনি দেখতে পারবেন একজন নওজোয়ান, চেহারা এত সুন্দর, উনি দেখেই আশ্চর্য হবেন, খুশিতে বলতে থাকবেন, মান আনতা, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। ওই যুবক বলবে, আনা আমালুকা সালেহ, আমি হলাম দুনিয়াতে তোমার নেক আমল। বলেন সুবহানাল্লাহ। তুমি যে আমল করেছো, সালাত আদায় করেছিলেন, যাকাত দিয়েছিলেন, বড়দেরকে সম্মান সদকা চেনো, আলেমদেরকে মর্যাদা দিয়েছিলেন, বিভিন্ন ভালো আমল গুলো হলাম আমি। এরপরে যুবক সান্ত্বনা দিবে, তোমার কোনো ভয় নাই, লা তাহজান লা তাখাফ, তুমি ভয় করো না, পেরেশানি করো না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। উনি আরো সান্ত্বনা দিবেন, অসিরি আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবারের সাথে জান্নাতে দেখানোর ফয়সালা করে দিবেন। উনি আশানে বলবে, ও আল্লাহ আর দেরি চাই না, আনা আরজু আই আলকা মিন আহলি, আমি চাই আমাকে যেন ওয়াসিরি আমার পরিবারের সাথে জান্নাতের মধ্যে মিলনের ব্যবস্থা করা হয়। এটা হলো মুমিন বান্দার মৃত্যু এবং তার কবরের প্রাথমিক অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নাফরমান বান্দার যখন মৃত্যুর সময় হয় আর তার কবরের অবস্থা একদম মুমিন বান্দার উল্টা। উল্টা কেমন? নাফরমান বান্দা যখন মৃত্যুবরণ করতে লাগে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য আসে, সাথে সাথে একদল ফেরেশতা ওনারাও আসেন। আজরাইল আলাইহিস সালাম এবং ওই ফেরেশতাদের এমন ভয়ঙ্কর রূপ, এমন চেহারা, ওই চেহারা দেখে নাফরমান বান্দার কলিজা ফেটে যায়। মনে হয় দুনিয়ার সমস্ত পানি যদি তার কলিজায় ডালা হয় তাও ঠান্ডা হয় না, এমন ভয়ঙ্কর অবস্থা তার হয়ে যায়। যখন সে ইন্তেকাল করেন, যখন সে মুমূর্ষু অবস্থায় আছে, এমন অবস্থায় ওই আযাবের ফেরেশতাগুলো বলতে থাকে, হে নাফরমান বান্দা, উখরুজি সাখিরাতাম মাসখুতাতান আনকি ইলা আযাবিল্লাহ, ওগো নাফরমান বান্দা, আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলেন, তুমি জীবনটাকে নিজের মনে করেছো, আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, ভালো আমল করো নাই, এখন তোমার পরিণতি তুমি ভোগ করো, তোমার ভিতর থেকে চলে আসো আল্লাহর আযাবের দিকে। তার জান কবজ করা হয়, জান সহজে বের হতে চায় না, হঠাৎ করে ধরা হয় এবং জানটা বের করে আনা হয়। এরপরে দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের মধ্যে পেঁচায়া সেটাকে জিলের দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে ওই বান্দাকে যখন কবরস্থ করা হলো, জিল থেকে আল্লাহ আদেশ করবেন তার জানটাকে আবার কবরের ভিতর, তার জীবনে, তার দেহের ভিতরে দিয়ে দাও। নাফরমান বান্দাকে যখন রূহটা আবার ফিরিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও ফেরেশতা আসবেন, দুজন ফেরেশতা আসার পরে বলবেন, মান ফায়াকুলান লাহু মার রাব্বুকা, ও নাফরমান বান্দা তুমি বলো তোমার রবকে। উনি বলবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না। দুনিয়াতে যারা নাফরমান ছিল, যারা খোদাদ্রোহী, ইসলাম যাদের ভালো লাগে নাই, কোরআন হাদিসের কথা শুনলেন তাই আগুন চলে, মানুষ আছে কিনা? মুসলমান করে জন্মগ্রহণ করে, কিন্তু মুসলমানদের কৃষ্টি কালচার ভালো লাগে না, ইসলামী কথা শুনলে ওর গায়ে আগুন লাগে, ও হলো শয়তানের চেয়েও বড় শয়তান, কথা ঠিক কিনা? এরকম নাফরমান মানুষরা
তারা বলবে হা হা লা আদ্রি, আফসোস আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। উনি প্রথম প্রশ্নে ফেল। ফায়াকুলুন লাহুম, এরপরে ফেরেশতা আবার বলবেন তোমার দিন কি, মাদ দিনুকা, তোমার দিন কি। উনি আবার বলবেন হা হা লা আদ্রি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। এরপরে ওই ফেরেশতা দ্বয় আবারও জিজ্ঞাসা করবেন মাহাদার রাসূল, আল মাহাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল উনি কে। উনি আবার বলবেন হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আমার আফসোস, আমার তো কিছুই মনে পড়ে না, আমি তো কিছুই জানি না। আফসোস করতে থাকবেন। এ পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে আন কাযাবা আবদি, নিঃসন্দেহে আমার বান্দা মিথ্যা বলেছে, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন ফাআফরিশুহু মিনান নার, ও মিথ্যাবাদী, দুনিয়াতে আমার কথা শোনা পরেও সে মানে নাই, দুনিয়াতে ইসলামের কথা তার কানে আসার পরেও সে মানে নাই, রসুলের আদর্শের কথা সে শুনলে রসুলকে গালিগালাজ করত, মানা তো দূরের কথা। অতএব সে তার দাবি, সে তার সমস্ত কর্মে মিথ্যাবাদী। ফাআফরিশুহু মিনান নার, অতএব জাহান্নাম থেকে একটা বিছানা তার মধ্যে বিছিয়ে দাও। জাহান্নামের আগুন, আগুনের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। আরো বলা হবে ওয়ালবিসুহু মিনান নার, তার দেহে যে কাপড়টা আছে ওটা জাহান্নামের কাপড়ের মাধ্যমে রূপান্তর করে দাও। আরো বলা হবে, এরপরে বলা হয়েছে জাহান্নামের কাপড় ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর এবং জাহান্নামের মাঝখানে একটা কবর, জাহান্নামের মাঝখানে যে দরজা আছে এটাকে খুলিয়ে দাও। ফাইফতাহু, খুলিয়ে দেওয়া হবে, সাথে সাথে তার কবরে জাহান্নাম থেকে সে লিলিহান গরমের হাওয়া আসতে থাকবে। এজন্য আসুন ভাই, জাহান্নামের আগুন আর মৃত্যুর যন্ত্রণা ভোগ করার ক্ষমতা আমাদের কারোই নাই। আসুন আমরা মৃত্যুর কথাকে স্মরণ করি, কবরের আযাবকে আমরা স্মরণ করি। কবর ভয়ানক জায়গা, কবর ভয়ানক জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরের বিবরণ দিতেছিলেন সাহাবাদের সম্মুখে। এরকম রাসূলের সম্মুখে অসংখ্য সাহাবা, পাশেই ছিল জান্নাতুল বাকি কবরস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের দিকে হাত দ্বারা ইঙ্গিত করে ইশারা করে বললেন দেখো কবর দিকে তাকাও, কবর কেমন জায়গা। এরপরে রাসূল বললেন সাহাবায়ে কেরাম শুনে রাখো, কবর এমন ভয়ানক জায়গা, জায়গাটা বেশি ভালো নয়। কবর কেমন জায়গা রাসূল বিবরণ দিয়ে বুঝালেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে তৈরি করছেন, এরপরে কার কোথায় দাফন হবে, কে কোথায় মারা যাবে, এই কথাও আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। যার যেখানে মৃত্যু হবে, মৃত্যু ওই জায়গাটা, ওই কবরটা বান্দাকে প্রতিদিন এই বলে ডাকতে থাকে। এরপরে রাসূল বললেন, কবর বলতে থাকে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। একটু বুঝা দেখেন, ভাইবা দেখেন যে দুনিয়াতে আমরা আমাদের অবস্থা ভেদে সকলেই উন্নত ঘর তৈরি করার চেষ্টা করি, করি কিনা? একদম যে খেটে খাওয়া মানুষ, সেও কি মাটিতে ঘুমায়? সে তো মাটিতে ঘুমায় না, সেও তো কমপক্ষে একটা চাটাই বিছিয়ে কি করে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু মৃত্যুর পরে ধনী গরিব সকলের একই অবস্থা। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। সেখানে ডানে তাকাবেন মাটি, বামেও মাটি, নিচেও মাটি আর মাটি, উপরেও মাটি। কথা ঠিক কিনা বলেন? কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল ওয়াহাদা, আমি নির্জনতা, একাকিত্বের ঘর। একটু ভেবে দেখেন নির্জনতা, একাকিত্ব কত খারাপ জিনিস। আমাদের মধ্যে যদি এমন কেহ থাকে যার অগাধ ধন সম্পদ আছে, কিন্তু সে এতই কপাল পরা, একটা ভালো ফ্ল্যাটে ঠিকই আছে, কিন্তু তার সন্তান, তার ছেলে মেয়ে অনেক দূরে, খোঁজ খবর রাখে না। তার স্ত্রী, সেও অনেক দূরে থাকে, কিন্তু তার ভোগ বলে স্বভাব নাই, অনেক টাকা পয়সা আছে, টাকার ভালো একটা ফ্ল্যাটেও সে বসবাস করে, কিন্তু এমন ফ্ল্যাট যেখানে সে বাদ দেখে হই নাই, তার থাকার ব্যবস্থা অনেক উন্নত, টাইলস করা ঘর, ফ্রিজ আছে, ফ্রিজে ফলমূল ভালো খাবারের ব্যবস্থা আছে,
কিন্তু রুমটা এদিক থেকে লক করা, তালা মারা, সেখানে তার সন্তানাদিও নাই, এরপরে তার স্ত্রীও নাই। বলেন অর্থে দুঃখিত কোনো মানুষ পৃথিবীতে আছে? আছে কিনা বলেন? নাই। সে তমফিটা মারা যাবে। এর বিবরণও আপনারা দেখেছেন, কয়েক বছর আগে কথা বলি। বাংলাদেশের একটা পরিচিত মুখ, অনেকেই মনে কাছে চিনবেন, এটা কি বলে, অভিনয় জগতে একজন ব্যক্তি, রিয়াজ আছে না? ওনার শ্বশুরের কথা বলি। ওনার শ্বশুর সম্ভবত 2021 সালে কথাটা মনে পড়ে গেল, পত্রিকায় আসছিল। ভালো একটা ফ্যামিলির, সম্পদের অভাব নাই। তো ওনার শ্বশুর আত্মহত্যা করলো কোথায়? লাইভে এসে ক্যামেরা চালু করে উনি আত্মহত্যা করলেন। আত্মহত্যা করার সময় উনি দীর্ঘ শ্বাস নিয়ে এ কথা বললেন যে আমার আত্মহত্যার পিছনে মূল কারণ হলো আমার কাছে আমার স্ত্রী নাই, উনি ইউরোপে থাকে। আমার একটাই মেয়ে, বিয়ে দিছি, ও আমার খোঁজ খবর রাখে না। জামাই তো দূরের কথা, মেয়ে খোঁজ খবর রাখে না। আমার সন্তানগুলো সে অস্ট্রেলিয়া থাকে, কেউ খোঁজ খবর রাখে না। আমার ধন সম্পদের অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, কিন্তু আমি এতই নির্জন ভাবে একাকিত্ব বসবাস করি, একাকিত্ব আমাকে খেয়ে ফেলছে, আমি আর সহ্য করতে পারছি না। এই কথা মনে করে তিনি কি বললেন, একদম লাইভে এসে দুঃখ প্রকাশ করে কি করে আত্মহত্যা করলেন। এরকম বিদেশের কথা বলতেছি না, বাস্তব কথা, বাংলাদেশের কথা। তাহলে বলেন একাকিত্ব ভালো না খারাপ? খারাপ না? দুনিয়াতে আপনার ফ্রিজে ফলমূল আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, ভালো টাইলস করা ঘরও আছে, তবুও আপনি ভালো লাগে না, একাকিত্ব মানুষ আত্মহত্যা করে। অথচ যে কবর, যার চতুর্দিকে মাটি আর মাটি, যেখানে পরিচিত কোনো আশাই করা যায় না, যেখানে একদিন দুদিন নয় কোটি কোটি বছরে একা থাকতে হবে, ভয়ানক কিনা? এজন্য কবর বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা। দুনিয়াবাসী হুঁশিয়ার, আমি একাকিত্বের ঘর, আমি নির্জনতার ঘর। এখানে এমন নির্জনতা যেখানে ঝড় বৃষ্টি তুফান সব এক সমান, আলো বাতাস অন্ধকার সব এক সমান, কোনো পরিবর্তন সেখানে নাই। কবর আরো বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম একদম অপরিচিত ঘর। দুনিয়াতে আপনি ঢাকা গেলেন, তবুও তো যা দেখবেন একটা বেসিং আছে, আছে কিনা? এরকম আপনার থাকার রুম আছে, বেড আছে ইত্যাদি। একটু তো মনে হয় না এরকম ঘর আমার বাড়িতেও আছে, অপরিচিত মনে হবে। কিন্তু কবর এমন অপরিচিত যে এরকম ঘর আপনি কখনোই যান নাই। কবর বলতে থাকবে আনা বাইতুল গুরবা, আমি একদম অপরিচিত একটি ঘর। কবর বলতে থাকে আনা বাইতুল ওয়াদুদ, আমি পোকামাকড়ের ঘর। আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে, আমার ব্যক্তিগত অভ্যাস এটা, যতই গরম হোক না কেন মশারি আমি টাঙ্গাই। অনেকে এমন আছে কিনা বলেন? কেন টাঙ্গাই? একটা মশা যদি গায়ে পড়ে ঘুম ধরে না, মশা যদি কানের কাছে এসে ভন ভন করে ঘুমটা নষ্ট হয়ে যায়। এজন্য প্রচন্ড গরমের মধ্যেও আমরা মশারি টাঙ্গাই কিনা? মশারি টাঙ্গাই কেন? ঘুমের বিঘাত ঘটে ভাই। কিন্তু একটু ভেবে দেখেন, সকলে অবস্থান থেকে অন্তরে প্রশ্ন করেন যে কবর তো বাইতুল ওয়াদুদ, সেখানে শুধু মশা না, সেখানে থাকবে বিষাক্ত কীট, থাকবে কিনা? সেখানে থাকবে বিষাক্ত সাপ। সে কবরে কিভাবে থাকবেন ভাই? যদি আপনি অমুসলিম হন, যদি আপনি হন একজন আল্লাহর নাফরমান বান্দা, উপায়টা কি হবে? তাহলে আমি মুসলমান বলি যে আল্লাহ নাফরমান না, এখন বলতে পারি? আজ তো আমাদের অবস্থা এরকম যে অনেক ক্ষেত্রে আমরা নাফরমানি করতে করতে এমন অবস্থা হয়ে গেছি যে মনে হয় শয়তানিকেও আমরা হার মেনে ফেলেছি। এটা আমাদের অবস্থা। বা এই জন্য আসুন মৃত্যুর কথা স্মরণ করেন, কবরের এই ভয়াবহতার কথা আপনার একটি শান্ত করেন। রাসূলুল্লাহ বলেন, একজন মানুষের সারা জীবনের নসিহত গ্রহণ করার জন্য একটাই আমল যথেষ্ট। কাফা বিল মারই আই কাফা বিল মারই আই ইযকারাল মাউত। কাফা বিল মারই ওয়াইজান আই ইযকারাল মাউত। একজন ব্যক্তির জীবনের পরিবর্তনের জন্য, তার সারা জীবনের ওয়াজ এবং নসিহত অর্জন করার জন্য একটা ওয়াজই যথেষ্ট। সে যেন মৃত্যুর কথা স্মরণ করার কথা, ঠিক কিনা বলেন? সে যদি মনে করে আমি মারা যাব, মারা গেলে আমার ধন সম্পদ আর না থাকা এক বরাবর, আমার স্ত্রী থাকা না থাকা এক বরাবর, আমার সন্তান থাকা না থাকা এক বরাবর, আমি তো কবরে যাব। কবর তো মাটির ঘর, কবর তো নির্জনতার ঘর, কবর তো আজনবী অপরিচিত ঘর, কবর তো কীট পতঙ্গের ঘর। শুধু যদি এই আল্লাহর নসিহত আমরা কবুল করি, আর কি নসিহত হওয়া দরকার আছে বলেন? দরকার নাই। এজন্য ভাই, কবর ভয়ানক জায়গা। রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন ইন্তেকাল করলাম,
ইন্তেকালের পরে বান্দাকে যখন কবরের দিকে নেওয়া হয়, মুমিন বান্দার কোনো টেনশন নাই, কারণ সে জানে কবর আমার জন্য ওয়েটিং রুম, আমি সেখানে আরামে থাকবো। কিন্তু নাফরমান ব্যক্তির অবস্থা বিষয়ে রাসূল বলেন, নাফরমান বান্দাকে যখন কবরের দিকে নেওয়া হয়, সে এমন এমন ভাবে চিৎকার করতে থাকে, ওই চিৎকার যদি মানুষ জানতো তাহলে রাসূল বলেন সাথে সাথে মানুষগুলো তখনই তার সাথে মারা যেত। এমন ভয়ানক অবস্থা তৈরি হতো। নাফরমান বান্দা কোনোভাবেই চায় না সে কবরে যায়, কেন? সে জানে যে কবরের মাধ্যমেই তার শুরু হলো জাহান্নামের প্রথম ধাপ। এজন্য সাহাবীদের মধ্যে বিখ্যাত একজন সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াকিয়া বলে আলোচনা শেষ করছি। উনি ছিলেন খুবই আল্লাহওয়ালা। সাহাবী সকলেই ভালো, কিন্তু আমাদের মধ্যে যেরকম সকলেই নামাজ পড়লে কি সকল নামাজি এক সমান বলেন? সকল হুজুর কি এক সমান? এক সমান তো বুজুর্গ না। সাহাবীদের মধ্যে বিশেষ একজন বুজুর্গের নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মাঝে মধ্যে কবর দেখলে এমন ভাবে কাঁদতেন যে তার কাঁধার চোটে চোখের অশ্রুগুলো প্রবাহিত হয়ে দাঁড়িয়ে দিয়ে চুয়ে চুয়ে পড়তো। তো উনি যখন খলিফাতুল মুসলিমিন, বিশাল বড় সাম্রাজ্যের একজন প্রেসিডেন্ট, এমন অবস্থায় সফরে বের হলেন। যাওয়ার পথে কবরস্থান দেখে, নতুন একটা কবর দেখে উনি হাও মাও করে কাঁদা শুরু করলেন। এমনভাবে কাঁদতেছিলেন যে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। তাকে সান্ত্বনা দেওয়া হলো এবং প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কবর দিলে কেন কাঁদেন? কাদার চোটে আপনার চোখের অশ্রুগুলো প্রবাহিত হয়ে দাঁড়িয়ে হয়ে ভিজে যাচ্ছে, টপ হয়ে পড়ছে, আপনি কেন কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমার ভাই, তোমরা শুনে রাখো, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে এই কবরটা হলো একটা ওয়েটিং রুম, এটাই হলো জান্নাতের আল মানজিলু মিন মানাজিল আখির, এটাই হলো পরকালের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। রাসূল আমাদেরকে বলেছেন কবরে যদি কেউ ভালো থাকে আশা করা যায় সে জান্নাতি হবে, কবরে যদি কেউ বেআরামে থাকে, সে যদি শাস্তিতে পতিত হয় তাহলে সে জাহান্নামী হবে। আমি ওসমান তো জানি না মৃত্যুর পরে কবর আমার সাথে কি ব্যবহার দেখায়। প্রিয় ভাই আমার, এটা যদি হযরত ওসমান গনি, যার বিষয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা সিদ্ধান্ত হয়ে আছে এবং সুসংবাদ আছে, যার বিষয়ে রাসূল বলছেন সাহিবুল নূরাইন, দুই নূরের মালিক, এমন একজন সাহাবীর যদি অবস্থা এমন হয়ে থাকে, আমাদের মতন নাফরমান বান্দার অবস্থা কেমন হওয়া উচিত? এরকম প্রশ্ন আমরা সকলে অন্তরে রাখি। এ কথা বলেই আমরা আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে আর কবরের ভয়াবহতার কথা স্মরণ করে সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।